ধবধবে জুব্বা আর পাগড়ি পরা 10 থেকে 12 বছরের কিছু মাদ্রাসা ছাত্র। না, তারা কোথাও মিলাদ পড়তে কিংবা চল্লিশা খেতে যাচ্ছে না। আজ তারা নিজেদের মাদ্রাসার ল্যাবে নিজ হাতে তৈরি রোবট নিয়ে জাতীয় লড়াইয়ে অংশ নিচ্ছে, যেখানে দেশের সেরা ইউনিভার্সিটিগুলো তাদের প্রতিদ্বন্দ্বী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা গেল মাদ্রাসা শিক্ষার্থীদের রোবটের কাছে ভার্সিটির ছেলেদের রোবট পাত্তাই পায়নি। সবাইকে পেছনে ফেলে ছোট ছোট মাদ্রাসা শিক্ষার্থীরা রোবোটিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে। বলছিলাম পাকিস্তানের তাক লাগানো মাদ্রাসা বাইতুস সালাম তালাগঙ্গের কথা, যারা কেবল ইসলামী শিক্ষা নয়, বরং একই সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা উপশাখায় অসামান্য সাফল্য দেখিয়ে চলেছে। চলুন একবার তাদের অত্যাধুনিক ক্যাম্পাসে ভার্চুয়ালি ভিজিট করা যাক। শুনশান নীরব সুবিশাল এডুকেশনাল কমপ্লেক্স, যেখানে ইসলামী শিক্ষার পাশাপাশি রয়েছে আধুনিক বিজ্ঞানের মৌলিক সব সাবজেক্টের জন্য পৃথক ল্যাব বা গবেষণাগার। সুপরিকল্পিত সিলেবাসের অধীনে প্রতিটি ল্যাবে শিক্ষার্থীরা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষায় নিমগ্ন। কম্পিউটার ল্যাবে কোডিং, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপ সহ কম্পিউটার সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে ওরা কাজ করছে। কেমিস্ট্রি ল্যাবে চলছে রসায়নের পরীক্ষা নিরীক্ষা। আরেক দল শিক্ষার্থী রয়েছে বায়োলজি ল্যাবে। তবে এখানকার সবচেয়ে আলোচিত জায়গা হচ্ছে স্পেশালাইজড রোবোটিক ল্যাব, যেখানে 8 থেকে 10 বছরের ছোট ছোট শিশুরা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যধারী নানা রোবট তৈরি করে যাচ্ছে। এরা অল্প বয়সে এতটা মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছে যে বিভিন্ন প্রতিযোগিতায় পাকিস্তানের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররাও তাদের কাছে পরাজিত হয়েছে। টেকনিক্যালি দক্ষতার পাশাপাশি এখানকার শিশুরা উর্দু, আরবি এবং ইংরেজিতে সমান তালে পারদর্শী। শিশুদের সাবলীল ইংরেজি শুনলে মনে হবে এ যেন তাদের দ্বিতীয় মাতৃভাষা। এখানে রয়েছে ডিজিটাল স্টুডিও এবং প্রফেশনাল ভিডিওগ্রাফি সেক্টর। ক্যামেরা, গিম্বাল, লাইটিং, পজিশনিং, গ্রিন স্ক্রিন, পডকাস্ট, ডকুমেন্টারি এবং ভিডিও এডিটিং সহ পুরো সাবজেক্ট প্রফেশনাল আকারে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে। ফেসবুক, ইউটিউবে এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যত ভিডিও রয়েছে সবগুলোই অত্যন্ত মানসম্পন্ন ও নিখুঁত হাতে তৈরি, এবং এগুলো বাইরের কেউ নয়, খোদ এই মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরাই করছে। কিতাব ভিত্তিক ইসলামী পড়ালেখা, জেনারেল শিক্ষা, প্রযুক্তিগত বিভিন্ন গবেষণাগার, লাইব্রেরি, নানা রকম অনুষ্ঠান, আবাসন, খেলাধুলা এবং ক্যাম্পাসের পরিবেশ সহ প্রতিটি ক্ষেত্রেই অসামান্য রুচি ও শৈলীর পরিচয় দিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ। ফলে কেবল পাকিস্তান নয়, ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরবের শিশুরাও এখানে পড়ালেখা করছে। ভিডিওতে এমন একটি শিশুকে দেখা যাচ্ছে যে সুদূর সিরিয়া থেকে এখানে পড়তে এসেছে। দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা গেছে, কাজের সুবিধার স্বার্থে তারা বাইতুস সালাম ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংস্থা গড়ে তুলেছেন, যার অধীনে এই অসামান্য শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এডুকেশনাল সাইটের পাশাপাশি তারা এই সংস্থার মাধ্যমে ব্যাপক আকারে সমাজসেবার সাথেও জড়িত। পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প সহ আপৎকালীন সময়গুলোতে তারা ব্যাপক আকারে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকেন। এর বাইরে আর্তমানবতার সেবায় তাদের ধারাবাহিক কার্যক্রম সর্বদা চলমান থাকে। সিরিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি ফিলিস্তিনের গাজাতেও বাইতুস সালাম ট্রাস্টের লোকজন ত্রাণ বিতরণ করে থাকেন। তবে পাকিস্তানের অভ্যন্তরে তারা যেসব সেবামূলক কাজ করে থাকেন, সেখানে মূল পড়ালেখা ঠিক রেখে বাইতুস সালাম মাদ্রাসার শিক্ষার্থীরাও ভলান্টিয়ার হিসেবে অংশগ্রহণ করে। এতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি স্বজাতির দুঃখ, কষ্ট এবং দুনিয়ার কঠিন বাস্তবতার সাথেও তারা প্র্যাকটিক্যালি পরিচিত হয়ে ওঠে। জুব্বা, পাগড়ি পরা মাদ্রাসা শিক্ষার্থীরা স্বজাতির দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তারাই আবার গভীর মনোযোগে ইসলামী শিক্ষা অর্জন করছে। তারাই আবার কেমিস্ট্রি, বায়োলজি কিংবা কম্পিউটার ল্যাবে কাজ করছে। রোবট বানিয়ে ভার্সিটির ছেলেদের হারিয়ে দিচ্ছে। এটি এমন এক নয়ন জুড়ানো দৃশ্য যা দেখার জন্য ইসলামপ্রিয় সাধারণ মানুষ বহুদিন অপেক্ষা করেছেন। সব মিলিয়ে বাইতুস সালাম তালাগঙ্গের সুবিশাল ক্যাম্পাসে যে বিপ্লব ঘটে চলেছে, কয়েক মিনিটের ভিডিওতে সেটি তুলে ধরা সম্ভব নয়।
বর্তমানে আলেমদের তত্ত্বাবধানে এই ক্যাটাগরির আরও বেশ কিছু প্রতিষ্ঠান ভারত ও পাকিস্তানে গড়ে উঠেছে। মাদ্রাসা শিক্ষার্থীরা শুধু মসজিদ মাদ্রাসার চার দেয়ালের ভেতরে নয়, বরং তাদের অসামান্য মেধা ও দক্ষতা দিয়ে সমাজ ও বিজ্ঞানের প্রতিটি অঙ্গনে নেতৃত্ব দেবে। এটি ইসলামপ্রিয় সাধারণ মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা। বাংলাদেশে এমন যুগ সচেতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কবে গড়ে উঠবে, সেই অপেক্ষায় ইসলামপ্রিয় সাধারণ মানুষ। মামনুন বিন মাসুদ, ফিচার বিভাগ, MBA টাইমস। Right now, decide to be a part of this blessed cause. Thank you, and Allah bless you all.